কাব্যের বলে অনন্ত গুণ, ব্রাহ্মণের 9 গুণ, আর বৈষ্ণবের হচ্ছে অনন্ত গুণ। অনন্ত গুণের মধ্যে 1 গুণ হলো নিজের দোষকে বের করা আর অন্যের গুণকে বের করা, নিজের গুণ না দেখা, অন্যের দোষ না দেখা। এই হলো বৈষ্ণবের প্রথম লক্ষণ। পূর্ববৎ প্রভু কইল সবারে মিলিল, শ্রী সব দূর হইতে কইল প্রভু দর্শন। তখন প্রভু এসে তাদেরকে দর্শন দিল। বাসাঘর পূর্ববৎ সবারে দেখাইল, তখন সবার থাকার জায়গা দেখাই দিল। এই যে তোমরা এই 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 ঘরে থাকবা। মহাপ্রসাদ ভোজনে সবে বলাইল, শিবানন্দ 3 পুত্র গোস্বামীকে মিলাইল। তখন মহাপ্রসাদ রন্ধন করে সবাইকে ডাক দিল যে তুমি তোমার সেই 3 পুত্রকে নিয়ে চলে এসো। 3 পুত্র নিয়ে দেখাইল। শিবানন্দ সম্বন্ধে সবাই বহু কৃপা কইল, ছোট পুত্র দেখি প্রভু নাম পুছিল। শিবানন্দের যে 3 পুত্র তার মধ্যে ছোট পুত্রটা ছিল খুব ভক্তিমত, তাই তাদের মধ্যে সেই ছোট পুত্রটার নাম পুছিল। পরমানন্দ দাস নাম যেন জানাইল। তখন সেই ছোট্ট বালকটি বলল আমার নাম পরমানন্দ। সায়ন এইদিকে মন দে। পূর্বের যবে শিবানন্দ প্রভু স্থানে আইলা, তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা। যখন 3 পুত্রকে একসঙ্গে নিয়ে এলো এক জায়গায়, তখন মহাপ্রভু কহিতে লাগিল এবারও তোমারও যেন হইবে কুমার, পুরীদাস বলি নাম ধরিও তাহার। এবার থেকে তোমার এই পুত্রর নাম দিলাম আমি পুরীদাস। তবে মায়ের গর্ভে হয় সেই রত কুমার, শিবানন্দ ঘরে গেলে জন্ম হইল তার। এ ছিল সেই পুরীদাস এবং শিবানন্দের ঘরে তার জন্মাইল, সে বালক মিলাইল পুরীদাস। শিবানন্দ যবে সেই বালকে মিলাইল, মহাপ্রভুর পঠানঙ্কু তার মুখে দিল। তখন মহাপ্রভুর পঠানঙ্কু মানে কি, আমরা প্রসাদ খাওয়ার পর যে এঁঠো প্রসাদ থাকে, সেই এঁঠো প্রসাদটা তুলে সেই বাচ্চাটার মুখে পুরে দিল।